ছোট্ট মেয়ে গোলাপি মলাটের বই হাতে নিয়ে মাকে প্রশ্ন করে, মা, বইয়ের মলাটে কার ছবি? উনি কে? বিদ্যাসাগর নাম কেন? মা বলেন, উনি যে বিদ্যার সাগর, শুধু তাই নয়, উনি দয়ারও সাগর। ছোট্ট মেয়ে কৌতূহলী, মনের পাখায় প্রশ্ন ভরা, বলো না মা, উনি ঈশ্বর কেন? মা বলেন, এই যে তুমি পড়ছো, লিখছো, এই ঈশ্বর না থাকলে আমাদের পড়া লেখা কে শেখাতো? যুক্ত বর্ণের সাথে পরিচয় কে করাতো? অনেক আগে তোমার আমার মতো মেয়েরা যে অন্ধকারেই থাকতো, নিজের নামটুকু লিখতেও তাদের হাত কাঁপতো। আচ্ছা মা, আগের দিনে মেয়েরা কেমন ছিল? ওদের অক্ষর জ্ঞান ছিল না কোনো? মা হেসে বলেন, ওদের ভারী দুঃখ ছিল। তোমার মতো ছোট্ট মেয়েদের বিয়ে দেওয়া হতো, সমাজ নামক ভয়ঙ্কর এক পোকা ওদের মনের ঘরটাকে খাবলে খুবলে ছিঁড়ে দিত। চঞ্চল মেয়ে দুষ্টু চোখে প্রশ্ন করল, বাবার মতো ভর হতো? মা করুণ সুরে বলল, না মা, তা হতো না। কোনো বুড়ো মানুষের সাথে বিয়ে হতো। বর মরে গেলে স্বামীর চিতায় ওই মেয়েকেও জ্বালিয়ে দেওয়া হতো। মেয়ে শুনে মাকে জড়িয়ে ধরে বলল, মা, তাহলে আজকে এমনটা আর হয় না তো? স্নেহা, সায়নী, সংহিতা, আমরা সবাই তো স্কুলে যাচ্ছি, পড়াশোনা করছি, আমাদের সাথে তো আর এমনটা হয় না। মা আদর করে বললেন, হবে কেন? ঈশ্বর ছিলেন যে, তিনি তো আমাকে তোমাকে রক্ষা করার জন্য লড়াই করেছেন সমাজ নামক ভয়ঙ্কর রাক্ষসদের সাথে। তাই তো তোমরা স্কুলে যাচ্ছ। বড় হবে একদিন, নিজের জীবনকে নিজে তৈরি করার সাহস পাবে। মেয়ে আনন্দে লাফিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, এবার বুঝেছি মা, সেই জন্য উনি ঈশ্বর। মা মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, ঠিক মা, ঈশ্বর বলে আলাদা কেউ নেই। আমাদের সকলের জন্য উনিই ঈশ্বর। তোমার, আমার এবং আমাদের সকল নারীর উনিই ঈশ্বর। মা ঈশ্বরের ছবির সামনে যান, পরম শ্রদ্ধায় প্রণাম জানান, মনে মনে বলেন, হে ঈশ্বর, আপনার কাছে আজ আমরা কৃতজ্ঞ। সেই অন্ধকারাচ্ছন্ন সমাজ থেকে আমি, আমার মেয়ে অথবা আমাদের উত্তরসূরি কেউ রক্ষা পেত না। তবু আজ আরও একবার আপনি আসুন আমাদের মধ্যে। আপনাকে যে ভীষণ প্রয়োজন ঈশ্বর, ভীষণ প্রয়োজন। আরও একবার, আরও একটিবার।